কক্সবাজারের রামু উপজেলার কাওয়ারকুফ ইউনিয়ন এবং বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের মানুষের দীর্ঘদিনের দাবি ছিল বাঁকখালী নদীর উপর একটি সেতু নির্মাণ। বহুল আলোচিত কাওয়ারকুফ মনিরঝিল সেতু প্রকল্পটি একসময় অনুমোদনের পর্যায়ে পৌঁছালেও রাজনৈতিক পট পরিবর্তনের পর তা বাস্তবায়ন না হওয়ায় আবারও নতুন করে দাবি তুলেছেন স্থানীয় বাসিন্দারা। স্থানীয় সূত্রে জানা যায়, স্বাধীনতার পর থেকে বাঁকখালী নদী দুই ইউনিয়নের মানুষের জন্য বড় ধরনের যোগাযোগ প্রতিবন্ধকতা হিসেবে রয়ে গেছে। প্রতিদিন শিক্ষা, চিকিৎসা, ব্যবসা বাণিজ্য, কৃষিপণ্য পরিবহন এবং জরুরি প্রয়োজনে নদী পারাপারে ভোগান্তির শিকার হতে হয় হাজারো মানুষকে। বর্ষা মৌসুমে এই দুর্ভোগ আরও কয়েক গুণ বেড়ে যায়। গত 2021 সালের 22 আগস্ট সেতু নির্মাণের সম্ভাব্যতা যাচাইয়ের অংশ হিসেবে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এলজিইডি এর একটি প্রতিনিধি দল সম্ভাব্য স্থান পরিদর্শন করে। পরবর্তীতে সেতুর নকশা প্রণয়ন, ডিজিটাল সার্ভে, সয়েল টেস্ট, হাইড্রোলজিক্যাল ও মরফোলজিক্যাল সমীক্ষার প্রস্তুতিও নেওয়া হয়েছিল। তবে সরকার পরিবর্তনের পর প্রকল্পটির অগ্রগতি থেমে যায় এবং শেষ পর্যন্ত এটি বাস্তবায়নের তালিকা থেকে বাদ পড়ে। এতে আশাহত হন দুই উপজেলার প্রায় 50 থেকে 60 হাজার মানুষ। বর্তমানে স্থানীয় জনপ্রতিনিধি, সামাজিক সংগঠন ও সাধারণ জনগণ আবারও সেতু নির্মাণের দাবি জোরালোভাবে তুলে ধরেছেন। স্থানীয় একজন শিক্ষক বলেন, নদী দিয়ে প্রতিদিন বিভিন্ন প্রতিষ্ঠানের 200 থেকে 300 ছাত্রছাত্রী নৌকা দিয়ে পারাপার হয়। সেতুটি নির্মিত হলে রামু ও নাইক্ষ্যংছড়ির মানুষের যাতায়াত সহজ হবে এবং অর্থনৈতিক কর্মকাণ্ডে গতি আসবে। এতে কৃষিপণ্য বাজারজাতকরণ, শিক্ষার্থীদের চলাচল ও স্বাস্থ্যসেবা গ্রহণ আরও সহজ হওয়ার পাশাপাশি পর্যটন খাতেও নতুন সম্ভাবনা সৃষ্টি হবে। বাক্কালী নদীটা চীনের যেমন প্রবাহ নদী, চীনের দুঃখ। বাক্কালী নদীটা মনিটরির জন্য একটা এই নদী পার হওয়াতে আমাদের মনিটরিদের যারা জনসাধারণ আছে তারা খুবই কষ্ট পায়। শুধু মনিটরিদের অনেক সময় চুরি সহ প্রায় 8-10 হাজার মানুষের যাতায়াত। ওরা সবাই পাওয়ারপুরে যেহেতু ইউনিয়ন পরিষদ আছে, হাই স্কুল আছে, খুবই গুরুত্বপূর্ণ এই প্রতিষ্ঠানগুলিতে আসার জন্য অনেকেরই প্রয়োজন। বিশেষ করে আমার খুব হাই স্কুলের যে স্টুডেন্ট আছে এরা প্রত্যেক দিন এই নদী পাড়ে আসতে হয়। গত কয়েকদিন আগে যে বৃষ্টি হয়েছে এই বৃষ্টির মধ্যে মনিট্রিদের যে সকল শিক্ষার্থীরা আছে তারা এই নদী পার হয়ে স্কুলে আসতে পারে। বাঁকখালী নদীর এই ব্রিজটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। স্থানীয়রা বলেন, কাওয়ারকুফ মনিরঝিল সেতু কোনো বিলাসী প্রকল্প নয়, এটি একটি মৌলিক যোগাযোগ অবকাঠামো যা দুই উপজেলার মানুষের জীবনমান উন্নয়ন, আঞ্চলিক সংযোগ বৃদ্ধি এবং অর্থনৈতিক অগ্রগতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। মনিঝিল বৃহত্তর একটা জনগোষ্ঠী, প্রায় 10,000 জনগোষ্ঠীর বসবাস। আমরা কিন্তু বিগত প্রায় 15 বছর ধরে কিন্তু বিগত সরকারের আমলে বারবার আশ্বাস দিয়ে আসছে যে এই ব্রিজটা হবে হবে, কিন্তু আমরা কোনো আশ্বাস পাচ্ছি না। কিন্তু আমরা সামনে যে একটা আশার বাণী শুনছি যে এই সরকারের আমলে কিন্তু এই ব্রিজটা কিন্তু হবে। কিন্তু এই ব্রিজটা যদি হয় তাহলে কাভারকুপ আর মনিঝিল একটা নতুন জীবন একটা, এই ব্রিজটা শুধু কাভারকুপ আর মনিঝিলের নয়, এই ব্রিজটা যদি হয় একটা এখানে একটা কি আছে, বান্দরবান জেলার একটা নাইক্ষ্যংছড়ি সদরের সোনাইছড়ি একটা ইউনিয়ন আছে। এই সোনাইছড়ি ইউনিয়ন দিয়ে প্রায় টেকনাফ পর্যন্ত মানুষের শত শত মানুষের একটা কি আছে যোগাযোগ রয়েছে, একটা ব্যবসা বাণিজ্যের দিক দিয়ে সব দিক দিয়ে যদি বলে এই মনিটরি ব্রিজটা একটা মানুষের জন্য কি খুবই গুরুত্বপূর্ণ একটা সেতু। স্থানীয় ছাত্রছাত্রীরা বলেন, এই সেতুটি নির্মাণ হওয়ার কথা থাকলেও কিন্তু কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হচ্ছে না। প্রতিনিয়ত আমাদের নৌকা দিয়ে পারাপার হতে অনেক অসুবিধা হচ্ছে। এই সেতুটি দ্রুত বাস্তবায়ন চায় তারা। আমাদের পরিচিত থেকে কার্যক্রম যাতায়াতের জন্য নদীতে বীজ না থাকার কারণে সমস্যা হচ্ছে। অনেকবার বিদ্যালয়ের মতো থাকতে পারি না। তো আমরা সরকারের কাছে দাবি জানাই যে বীজটা যেন তাড়াতাড়ি সম্পন্ন হয়। বাস্তবায়ন চায়। এই ব্রিজটা না থাকার কারণে আমাদের অনেক দুর্ঘটনা হয়ে যাচ্ছে। একটা সাগর দিয়েছিল, সেটাও পানি ডল এসে ভেসে গেছে। আমাদের দাবি সরকার অতি দ্রুত এই ব্রিজটা সম্পূর্ণ করার জন্য। আমাদের থেকে আমাদের তহসিল থেকে কাগজপত্রে যাতায়াত করতে, তো আমরা সরকারের কাছে দাবি জানাচ্ছি যে যে ব্রিজটা যেন তাড়াতাড়ি হয়।
স্থানীয় ও সচেতন মহলের দাবি, দ্রুত প্রকল্পটি পুনর্মূল্যায়ন করে বাস্তবায়নের উদ্যোগ নেওয়ার জন্য সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যেন ব্যবস্থা নেয়। দীর্ঘ প্রতীক্ষিত এই সেতু নির্মিত হলে রামু ও নাইক্ষ্যংছড়ির মধ্যে যোগাযোগের নতুন দিগন্ত উন্মোচিত হবে এবং দীর্ঘদিনের অবহেলিত জনপদগুলো উন্নয়নের মূলধারায় যুক্ত হওয়ার সুযোগ পাবে। নিউজ ডেস্ক, চিটাগং ট্রিবিউন, কক্সবাজার।